একদল সৈনিক যারা কখনো মরে না। হাজার বছর ধরে তারা গোপনীয় রক্ষা করে আসছে মানব জাতি, কিন্তু এইবার তাদের গোপনীয়তা ফাঁস হতে চলেছে। আজ আমরা নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যাকশন ফ্যান্টাসি মুভি দ্য ওল্ড গার্ডেন সম্পূর্ণ এক্সপ্লেনেশন শুনতে চলেছি। চলো তাহলে বেশি পেছাল না পেরিয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমরা দেখতে পাই অ্যান্ড্রোমাকে অব দ্য স্কেথিয়ার, সংক্ষেপে অ্যান্ডি। সে একজন অমর যোদ্ধা, আর তাদের দলেও আছে এমনই আরো তিনজন। তাদের মধ্যে আছে বুকার, জু আর নিকি। এরা সবাই শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকা একদল অমর যোদ্ধা। ওদের শরীরে যে কোনো আঘাত নিজে নিজেই সরিয়ে তোলে, আর এই ক্ষমতা দিয়ে তারা পৃথিবীর নানা প্রান্তে বিপদে পড়া মানুষদের সাহায্য করে মিশন চালিয়ে যাচ্ছে। তারা একটা নিয়ম সবসময় মেনে চলে, একবারের বেশি নিয়োগকারী হয়ে কাজ করে না। মানে একজনের কাজ করেছে, সে আর দ্বিতীয়বার তার কাজ করবে না। কিন্তু তারা এইবার এই নিয়মটা ভেঙে ফেলে, আর এইবার কাজ করে প্রাক্তন এক সিআইএ এজেন্ট জেমস কবলির হয়ে। কাজটা ছিল দক্ষিণ সুদানে কিছু কিডন্যাপ হওয়া ছোট্ট মেয়েদের উদ্ধার করা। কবলি জানায় মেয়েগুলোকে খুব দ্রুত অন্যথায় সরিয়ে ফেলা হবে, তখন আর উদ্ধার করা যাবে না। অ্যান্ডি আর বুকার কবলির কথায় বিশ্বাস করে মিশনে যায়, কিন্তু সেখানে গিয়ে বোঝা যায় সবটাই ছিল একটা ফাঁদ। কোনো মেয়ে কিডন্যাপ হয়নি, বরং চারদিক থেকে লুকিয়ে থাকা সহস্র লোকেরা ওদের ঘিরে ফেলে, আর এরপরই শুরু হয় গুলি করা এবং তাদের মেরে ফেলে। তবে তারা অমর হওয়ায় খুব দ্রুতই তারা সেরে ওঠে এবং আক্রমণকারীদের মেরে ফেলে। পরে অ্যান্ডি বুঝতে কবলি ওদের ক্ষমতার ভিডিও করছে, আর এখানেই সিআইএ হয়তো ওদের ভিডিও নিয়ে সব জেনে গেছে। ফলে সিদ্ধান্ত নেয় কবলিকে খুঁজে বের করে মেরে ফেলবে। এইদিকে আফগানিস্তানে মার্কিন মেরিন সেনা নাইল ফ্রিম্যান এর গলায় ছুরি চালানো হয় এক অভিযানের সময়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে অক্ষত অবস্থায় বেঁচে ওঠে। এই ঘটনাটির পর নাইল আর অমর যোদ্ধারা একই রকম এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। এমন ঘটনা কেবল তখনই হয় যখন নতুন কোনো অমর জন্ম নেয়, আর অ্যান্ডি অবাক হয় কারণ গত 200 বছর আর কোনো নতুন অমর জন্মায়নি। তাই সে আফগানিস্তানে গিয়ে নাইলকে নিয়ে আসে। নাইল প্রথমে ভয়ে পালাতে চেষ্টা করে, বিশ্বাস করতে চায় না এই নতুন বাস্তবতাকে, কিন্তু ধীরে ধীরে অ্যান্ডির আচরণে সে শান্ত হয় এবং বুঝে যে অ্যান্ডি ওকে কষ্ট দিতে না, বরং তাকে রক্ষা করতে এসেছে। এদিকে কবলি এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্তা স্টিফেন মেরিককে অমরদের ভিডিও দেখায়। মেরিক মনে করে এই অমরদের উপর গবেষণা করলে রোগ ভোগ বন্ধ করা যাবে, তাই সে লোকজনের পাঠায় ওদের ধরতে। অ্যান্ডি নাইলকে ফ্রান্সে তাদের গোপন আস্তানায় নিয়ে যায়, যেখানে বাকিদের সঙ্গে নাইলের পরিচয় হয়। ওরা নাইলকে জানায় তারা সত্যিকার অর্থে অমর না। একদিন না জানি এই ক্ষমতা বন্ধ হয়ে যায়, যেমনটা ঘটেছিল তাদের পুরনো সঙ্গীর সাথে। তার নাম ছিল লাইকন। তারা নাইলকে এক ভয়ঙ্কর স্মৃতি শোনায়, অ্যান্ডির প্রথম সাথী কুইন, যাকে শত শত বছর আগে ডাইনি মনে করে এক লোহার খাঁচায় সমুদ্রে পরে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকে সে বারবার ডুবে মরছে, আবার বেঁচে উঠছে। এটা চিরন্তন কষ্টের একটা জায়গা। তাদের উপর আবারও হামলা হয়। এবার জু আর নিকিকে বন্দি করা হয়, আর বুকার মাটিতে পড়ে থাকে। অ্যান্ডি সবার সঙ্গে লড়াই করে ওদের বাঁচায়, কিন্তু নিজে আহত হয় এবং দেখে যে এইবার আর তার শরীর সারছে না। তার অমরত্ব বুঝি এই শেষ হয়ে গেল। বুকার কবলির অবস্থান খুঁজে বের করে, আর অ্যান্ডি আক্রমণ চালায়। এদিকে নাইল পরিবারের সঙ্গে সময় কাটাতে দল ছেড়ে চলে যায়। অ্যান্ডি আর বুকার কবলির মুখোমুখি হলে হঠাৎ করে বুকার বিশ্বাসঘাতকতা করে অ্যান্ডি গুলি করে ম্যারিকের হাতে তুলে দেয়। সেভাবে এই গবেষণার মাধ্যমে তারা মৃত্যুর পথ খুঁজে পাবে, কিন্তু সে বুঝতে পারে অ্যান্ডি আর অমর নয়। কবলি তখন নিজের ভুল বুঝতে পারে। তার স্ত্রী ক্যান্সারে মারা যাওয়ায় সে ভেবেছিল এই গবেষণা মানব জাতির জন্য উপকারে আনবে, কিন্তু এখন সে জানে ম্যারিক কেবল এই ক্ষমতা একচিটিয়া ভাবে নিজের করে রাখতে চায়। নাইল তখন ফিরে আসে। সে বুঝতে যায় বুকার বিশ্বাসঘাতকতা করেছে, কারণ তার দেয়া বন্দুকে ছিল না গুলি। সে কবলিকে বোঝায় তাদের সাহায্য করতে এবং তারা একসঙ্গে অভিযান চালায়। ম্যারিকের লন্ডনের অফিসে প্রবেশ করে নাইল ও কবলি। নাইল বন্দীদের মুক্তি করে, আর পুরো দল মিলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। সবার লক্ষ্য অ্যান্ডিকে রক্ষা করা, কারণ সে আর অমর নয়। শেষে নাইল ম্যারিককে ধরে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়, আর সেই ধাক্কায় ম্যারিক মারা যায়। সবকিছুর পরে দল বুকারকে তার বিশ্বাসঘাতকতার শাস্তি দেয়। তাকে 100 বছরের জন্য একাকী নির্বাসনে
পাঠানো হয়। শেষে পুরাতন কপলির সঙ্গে দেখা করে। কপলি তাদের দেখায় কিভাবে তাদের আগের কাজগুলো মানব ইতিহাসে ইতিবাচক প্রভাব ফেলেছে, অনেক জীবন রক্ষা করেছে, অনেক বড় পরিবর্তনের সূচনা করেছে। তারা কপলি নিজেদের রক্ষা করা ও ভবিষ্যতের নতুন মিশন খুঁজে বের করার দায়িত্ব দেয়। 6 মাস পর প্যারিসে বুকার একা বিষণ্ণ আর মাতাল অবস্থায় নিজের ফ্ল্যাটে ঢোকে। সেখানে তার সামনে দাঁড়িয়ে আছে সেই হারিয়ে যাওয়া কুইন। বন্ধুরা, এই মুভিটা আরো একটা পার্ট রয়েছে, যদি আপনাদের সেকেন্ড পার্টটা দেখতে চান তাহলে কমেন্টে জানান। এটাই ছিল দ্য ওল্ড গার্ড মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। একদিকে অমরত্ব আশীর্বাদ, অন্যদিকে একাকিত্বের অভিশাপ, এই দ্বন্দ্বে গড়ে ওঠে এই অসাধারণ গল্প। যদি আপনিও চান অ্যান্ডি আর নাইলের আরো অ্যাডভেঞ্চার দেখতে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এর সিকুয়েল দ্য ওল্ড গার্ড সেকেন্ড পার্ট আসছে খুব শীঘ্রই।